ঠাকুরবাড়ির ভেতরেই এই শিবের মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন। শিবের মন্দির আছে, একটি বড় সুউচ্চ শিবের মন্দির। এটি নির্মাণ হয়েছিল, আর সঠিক করে বলা কঠিন ঠিক কোন সময় এটি নির্মাণ হয়েছিল। অন্তরগড়ের মূল রাজবাড়ির অন্দরমহলে রানীমহল বা রাজপরিবারের সদস্যদের বাসগৃহগুলি কিন্তু সুন্দর কারুকার্য দিয়ে সাজানো আছে, যেটি আমরা জানতে পেরেছি। ঘরগুলিকে রাজারা জয়পুর, দিল্লি, লাহোর থেকে শিল্প সামগ্রী এনে সাজিয়েছিলেন। অন্তরগড়ে কক্ষের সংখ্যা ছিল প্রায় 240টি কক্ষ। প্রাচীন জয়দুর্গা মন্দিরের সামনে লোহার কাজ করা পরিত্যক্ত নাট মন্দির আছে। এখানে এই শিব মন্দিরের পেছনে একটি হনুমানজির মন্দিরও আছে, আমরা দেখতে পেয়েছি হনুমানজির মন্দিরটা। উত্তর পশ্চিম দিকের বাসভবনগুলিও ভেঙে পড়েছে ক্রমশ। এখানে লতা পাতা ঢাকা দুটি পাতাল ঘর আর সুড়ঙ্গের মুখ এখনও চোখে পড়ে। এই সুড়ঙ্গ দিয়ে নাকি পৌঁছে যাওয়া যেত চাঁপা বাগানের হাওয়া মহলে। ভেঙে পড়া বাসভবনের এই অংশেই মেদিনীপুরের অগ্নিযুগের রাজা নরেন্দ্রলাল খান এবং তার পুত্র দেবেন্দ্রলাল খানের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় আর অর্থ সাহায্যে বিপ্লবীদের কর্মকাণ্ডের আঁতুড়ঘর হয়ে উঠেছিল। 1902 সালে এই দেখুন সেই হনুমানজির মন্দিরটি দেখতে পাচ্ছেন আপনারা। এটি জঙ্গলের ভেতরেই হনুমানজির মন্দিরটি রয়েছে। 1902 সালে জ্ঞানেন্দ্রনাথ বসু মেদিনীপুরের গুপ্ত সমিতির প্রতিষ্ঠা। তারপর কাজকর্ম ক্রমশ ছড়িয়ে পড়েছিল বাংলার বিভিন্ন প্রান্তে। রাজা নরেন্দ্রলাল খানের সময় থেকে তার সহযোগিতায় রাজবাড়িতে গুপ্ত সমিতির বৈঠকগুলি হতো। বৈপ্লবিক কর্মকাণ্ডগুলি রাজার অর্থনাকুল্যেই ঘটত। নিয়মিত যাতায়াত ছিল অরবিন্দ ঘোষ, হেমচন্দ্র কানুগো, বারীন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্তর মতো নামকরা বিপ্লবীরা। ক্ষুদিরাম বসুর সঙ্গে এখানকার প্রত্যক্ষ যোগাযোগ তো ছিলই। নরেন্দ্রলাল খান জ্ঞানেন্দ্রনাথ বসুর হাত দিয়ে ক্ষুদিরামকে 5000 টাকা পাঠিয়েছিলেন মেদিনীপুর শহরের বড় বাজারে তাদের স্বদেশি জিনিস বিক্রির প্রতিষ্ঠান ছাত্র ভাণ্ডারের জন্য। বিপ্লবীদের গোপন আস্তানায় ছিল বোমা তৈরির ঘর, অস্ত্র রাখার গোপন জায়গা। প্যারিস থেকে কৌশল শিখে আসার পর বোমা বানানোর প্রশিক্ষণ দিতেন অস্ত্রগুরু হেমচন্দ্র কানুগো। তার মানে আমরা যেটুকু বুঝতে পারছি বা যেটুকু দেখতে পাচ্ছি যে স্বাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য এই রাজবাড়ি বা এই রাজারা তা বিপ্লবীদের যথেষ্টভাবে সাহায্য করেছিলেন, এবং যে সাহায্য বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যথেষ্ট ভূমিকা অর্জন করেছিল। এখানে আপনারা এই ভাঙাচোরা সমস্ত কিছু ভাঙাচোরা, এখানে আর মানে নতুন করে কোনো কিছু নেই। রাজ্য সরকার হেরিটেজ হাউস ঘোষণা করেছে, কিন্তু কোনো কিছুই দেখতে পাচ্ছি না আমরা যে এখানে সেরকম করে সমস্ত কিছুকে তৈরি করা হয়েছে, নতুন করে সাজানো হয়েছে বা কিছু সেরকম কোনো কিছুই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখানে আমরা এই জঙ্গলের ভেতর দিয়ে আমরা পুরো এরিয়াটা আপনাদের ঘুরে দেখালাম, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে অ্যাকচুয়ালি এইখান থেকে বেরিয়ে একটি শিবের মন্দির আছে, যেটা আমরা দেখাবো আপনাদেরকে। শিবের মন্দিরের সাথে রাস মন্দির আছে রাজাদের, এবং একটি আছে রথ আছে, বড় রথ আছে একটি, সেটা আমরা আপনাদেরকে দেখাবো ওখানে কিভাবে কোথায় কোনটা কিভাবে সেটিং করা আছে। আমরা এখানে কিছু কিছু জিনিসপত্র একজনকে পেয়েছিলাম আমরা, যে এই রাজবাড়িটি রক্ষণাবেক্ষণ করে বা দেখে রেখেছে। আমরা তার কাছে রাজবাড়ি সম্পর্কে কিছু তথ্য পেয়েছি আমরা, যে রাজবাড়িতে এখন কোন দিকটায় কারা থাকেন, রাজপরিবারের সদস্যরা থাকে, এবং পুলিশ ক্যাম্প আছে এখানে। কলেজের কিছু ছাত্রছাত্রীরাও এখানে তাদের সময় কাটানোর জন্য আসে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে কলেজের কিছু ছাত্রছাত্রীরাও এখানে নাড়াজল কলেজের ছাত্রছাত্রীরা এখানে এসে পৌঁছেছে। সারা বছরই এটি খোলা থাকে, তবে ভেতরে প্রবেশ করতে দেয় না, কারণ ভেতরে সব পরিবারের মানুষজনরা থাকে। পরিবার থাকার জন্য আমরা ভেতরে অ্যাকচুয়ালি আমরাও যেতে পারিনি। আমরা বাইরে থেকে যতটা পেরেছি ভিডিও করেছি বা আপনাদেরকে দেখিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও যাতে আমরা বানাতে পারি সেই জন্য আপনারা উৎসাহ করবেন লাইক করে, শেয়ার করে।
ভিডিওটিকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এই ধরনের স্থাপত্য বা যে সংস্কৃতির জায়গাগুলো আছে সেগুলো আমরা তুলে ধরছি। এছাড়াও রাজবাড়ির আরও বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলো আমরা ঘুরে উঠতে পারিনি। আমরা পরবর্তী সময়ে চেষ্টা করব সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার, কারণ প্রায় 3 কিলোমিটার সারাউন্ডিং জুড়ে রাজবাড়ির বিভিন্ন স্থাপত্য চিত্রকলা বিভিন্ন জায়গাতে আছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর জন্য। তো নাড়াজলের রাজবাড়ির ভিডিওটি অনেকদিন ধরে করার ইচ্ছা ছিল, তো সুতরাং আমরা করতে পেরেছি। আপনারা সাথে থাকুন, আগামী দিনে